পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে গেরুয়া ঝড় সমবায় সমিতি নির্বাচনে বিপুল আসনে জয় হল বিজেপি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লক হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিয়া নগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পরিচালন সমিতি নির্বাচনে জয় হয় ভারতীয় জনতা পার্টি বিজেপি। আজ 23শে জুন 2024 মোট ভোটার সংখ্যা 660, আসন সংখ্যা 12টি। বিজেপির পক্ষ থেকে 12টি আসনেই নমিনেশন করা হয়েছিল। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে 10টি আসনে এবং বামেদের পক্ষ থেকে 3টি আসনে নমিনেশন করেছিল। 12টি আসনের মধ্যে বিজেপি পায় 11টি, তৃণমূল পায় 1টি আসন। জয়ের পর বিজেপি কর্মী সমর্থকরা গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে উঠলেন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আজকে প্রিয়নগরী সমবায় সমিতির নির্বাচন 1963 সালে এটা সমিতিটা প্রতিষ্ঠা পেয়েছিল। দীর্ঘদিন ধরে এখানে কোনো নির্বাচন হয়নি। বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল দীর্ঘদিন ধরে নির্বাচন করেনি এবং তারা বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হয়ে আজকে কোর্টের নির্দেশেই নির্বাচনটা হচ্ছে। শুনুন, এটা একটা অরাজনৈতিক নির্বাচন। এই সমবায় সমিতিতে প্রান্তিক একেবারে সাধারণ মানুষ তারা আর্থিক লেনদেন করে। সমস্ত সমবায়ীরা তাদের প্রতিনিধি হিসাবে কাকে পাঠাবে তারই নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একটা রণংদেহী মেজাজ এই হরিপুর অঞ্চলে আজকে তৈরি করা হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে বাইকে করে, টোটোতে করে লোক নিয়ে আসছে। এখানে প্রায় 500 জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিরাট বিরাট প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা। কেন, কি উদ্দেশ্যে? আসলে এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 2143 ভোটে বিজেপি থেকে এগিয়ে গেছে। শুভেন্দু অধিকারীর কাছে নিজের পলিটিক্যাল টিআরপি বাড়ানোর জন্য মেঘনাথ পাল গোটা হরিপুর অঞ্চলকে একটা অস্থির পরিস্থিতির সম্মুখীন করাচ্ছে। গতকাল রাত থেকে আমাদের প্রত্যেক প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছে, বাইক নিয়ে পুরো এলাকাকে সন্ত্রস্ত করা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের যারা পোলিং এজেন্ট তাদেরকে বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে। তার মধ্যে রয়েছে প্রশান্ত দাস। আজকে সে আসেনি, গতকাল রাত্রে তার বাড়িতে গেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তারা গিয়ে এইসব নোংরামি করতেছে। তবে পায়ের তলার মাটি যে সরে গেছে এই আস্ফালন তারই প্রমাণ দিচ্ছে। বিজেপি ওইখানে 12টা প্রার্থী দিয়েছে, আপনারা কতগুলো দিয়েছে? আমরা 10টা আসন প্রার্থী দিয়েছি। কি মনে হয় লড়াইটা কি খুব? সাধারণ মানুষের উপরে আমাদের বিশ্বাস, আস্থা, ভরসা আছে। আমরা চাই এই প্রিয়ানগর সমবায় সমিতির প্রত্যেকটি দায়িত্বপ্রাপ্ত সমবায় তাদের নিজের ভোটটা নিজেরাই দিক। বুঝাদা, আমরা অনেক সমবায় সমিতির নির্বাচন দেখেছি, এত নিরাপত্তা বা এত পুলিশি ব্যবস্থা সেখানে দেখা যায়। নন্দীগ্রাম বলে হরিপুর বলি কি এতটা? নন্দীগ্রাম হরিপুরটা বড় কথা নয়, এটা হাইকোর্টের নির্দেশেই তার প্রশাসনের কাছে যা নির্দেশিকা এসেছে সেইভাবেই চলছে। আপনার নাম? বাপাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। ভারতীয় জনতা পার্টি হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের সত্য ভোটে সাংগঠনিক জোরে আমরা এখানে জয়লাভ করেছি। এখানে আজকের এই ভোটের রেজাল্টে 655টি মোট ভোটার ছিল, তার মধ্যে 545 জন এখানে ভোট দিয়েছে। সিপিএম 5টি-6টি করে ভোট পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস 30-35টি করে ভোট পেয়েছে। তো স্বাভাবিক কারণে এখানে বিরোধী দলে তৃণমূল কংগ্রেস কিংবা সিপিএমের কোনো সংগঠন নেই।
আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আগাম আমরা ঘোষণা করেছিলাম যে এখানে বোর্ড আমরা গঠন করব 12টি সিটের মধ্যে চম্পাইনগর সিটটি বাদ দিয়ে আর 11টি সিট আমরা দখল করেছি ভারতীয় জনতা পার্টি। বলছি তৃণমূল যেটা অভিযোগ করছে যে প্রথম থেকে বা ভোটের আগের দিন থেকে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি, বাড়ি বাড়ি গিয়ে তাদের যারা কর্মী ছিল তাদেরকেও হুমকি দেখানো হয়েছে। তার সাক্ষী আপনারা সকাল থেকেই আপনারা এসছেন, এখানে সামান্যতম কোনো ভয়ের পরিবেশ ছিল কি কোনো রকম কিছু ছিল সেটা আপনারাই দেখেছেন, আপনি ভালো করে বলতে পারবেন। হেরে যাওয়ার পর এদের নানাভাবে সংগঠন আগে করবে। আমি বলছি তৃণমূল কংগ্রেস এই সমস্ত কথা না বলে হরিপুর অঞ্চলে তারা আগে সংগঠনটা করুক। 30টা 35টা করে ভোট পেয়েছে, তবে তারা আগে সংগঠনের মন দিক, ওই সমস্ত ফালতু কথা বলে লাভ নেই। নাম মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই